নমস্কার বন্ধুরা, আম্মা সিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পটলের একটা অন্যরকম রেসিপি। পটল চিংড়ি নয় কিন্তু, বা পটলের দোরমাও নয়। তো দেখুন, একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এবার খোসা ছাড়িয়ে নেব, তবে পুরো খোসা ছাড়াবো না, কিছুটা কিছুটা রেখে তারপরে আমি পটলটা মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে কিছু কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিচ্ছি। তো দেখুন, বাটা হয়ে গেছে। পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছি, অপরদিকে চিংড়িতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে নিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব কড়া করে নয়, হালকা লাল লাল করে ভেজে নেব। তো একটু ঢেকে ঢেকে ভাজলে পটলটা মুজবে, আবার ভাজাও হবে। তো দেখুন, এইভাবে এক পিঠ ভাজা হওয়ার পর অপর পিঠ উল্টে দিয়েছি। তো এইভাবে আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজা আমার রেডি। এবার পটল ভাজার বাকি তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যে খুব কড়া করে ভাজবো তা নয়, কিছুটা হালকা ভেজে রং ধরা পর্যন্ত ভেজে আমি তুলে নেব। তো চিংড়ি ভাজার বাকি তেলে আরেকটু তেল মিশিয়ে নিলাম, আরেকটু তেল লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে, খুব বেশি ভাজবো না কিন্তু পেঁয়াজটা, একটু নেড়ে চেড়ে সেই সর্ষে বাটায় আমি একটু জল মিশিয়ে, কারণ সর্ষেটা একটু টাইট বাটা হয়ে গেছিলো, তাই একটু জল মিশিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি মিশিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2 চামচ কাঁচা আম। এই আম দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়, গরমে ভীষণ ভালো খেতে। তো দিয়ে দিলাম নুন, এই পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এই দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম সামান্য। চিনিটা দিলে রান্নাটা ব্যালেন্স হবে। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ এতে পটল আর চিংড়িটা সেদ্ধ হবে। এটা কিন্তু খুব ঝোল হবে না। তো দেখুন, ঝোল ফুটে গেছে। এবার আমি পটল আর চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি ভাজা পটল দিয়ে দিলাম। ভাজা চিংড়ি ভাজা পটল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণ উপাদেয় গরমে, আর এখন তো পটল অ্যাভেলেবেল, পটলের সিজন চলছে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। কাঁচা আমও বাজারে অ্যাভেলেবেল, খুব বেশি আম লাগে না। কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিলাম। তো দেখুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই নুন ঝালটা এই পর্যায়ে চেক করে নেবেন। আমার সব ঠিক আছে। শেষে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। তো দেখুন, মোটামুটি পটল চিংড়ি আম দিয়ে আমার এই রেসিপিটি একদম রেডি। একদম গরম গরম ভাতের সাথে আমি এখন সার্ভ করে নেব। তো দেখুন, পটল চিংড়ি এই রকম একটা টেক্সচার এসেছে, দারুণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজ আসি বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে।